কৃষিতে নারীর ভূমিকা। চলুন কৃষিতে নারীর ভূমিকা নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এই তথ্যগুলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও থেকে নেওয়া হয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে কৃষিকাজে নিয়োজিত মানুষের মধ্যে গড়ে ৪৩% নারী। যখন নারীরা পুরুষদের মতো কৃষি উপকরণ ব্যবহারের সমান সুযোগ পায়, তাদের উৎপাদনও পুরুষদের সমান হয়। তবে এ প্রসঙ্গে জাতিসংঘের আরও কিছু তথ্য খেয়াল করুন। কৃষি সম্প্রসারণ সেবার মাত্র ৫% নারী কৃষকদের কাছে পৌঁছায়। কৃষিতে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও জমির মালিকদের মধ্যে মাত্র ১৫% নারী। বিশ্বব্যাপী কৃষিতে কর্মরত নারীরা একই কাজে কর্মরত পুরুষদের তুলনায় ২০% কম পারিশ্রমিক পান। কেন এমন হয়? প্রথমত, সন্তান লালন পালন ও গৃহস্থালির কাজের মতো আয়বিহীন কাজে নারীরা সচরাচর পুরুষদের তুলনায় বেশি সময় দেন। ফলে আয় করার কাজে সময় দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, কৃষিতে অংশগ্রহণের ক্ষেত্রে নারীরা নানা ধরনের বাধার সম্মুখীন হন। উদাহরণস্বরূপ, সদস্যপদ লাভের বিভিন্ন শর্ত নারীদের উৎপাদক সংগঠনে যোগদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। ফলে এসব সংগঠনের মাধ্যমে পাওয়া ঋণ, বাজার সুবিধা ও কৃষি উপকরণ থেকে নারীরা বঞ্চিত হন। তৃতীয়ত, নারীরা পুরুষদের তুলনায় কম আয় করেন এবং তাদের অর্থায়নের সুযোগও কম। ফলে নিজের খামারে বিনিয়োগ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, অর্থায়নের অভাবে উন্নতমানের বীজ বা নতুন যন্ত্রপাতি কেনা তাদের জন্য দুরূহ হয়ে পড়ে। ফলে কৃষিকাজে তাদের উৎপাদনশীলতা পুরুষদের তুলনায় কমে যায়। চতুর্থত, নারীদের সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাও একটি বাধা। পুরুষরা প্রায়ই নারীদের কৃষক বা নেতা হিসেবে দেখেন না। ফলে কৃষিভিত্তিক ব্যবসার বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ত করা হয় না। এটি কেন গুরুত্বপূর্ণ? নারীদের এসব বাধা দূর করতে সহায়তা করে তাদের আপনার ব্যবসায় আরও বেশি সম্পৃক্ত করলে আপনার ব্যবসাও লাভবান হবে। এতে আপনার সরবরাহের উৎস বাড়বে, আর্থিক কর্মদক্ষতা উন্নত হবে, সম্ভাব্য নেতার সংখ্যা বাড়বে এবং নারী পুরুষের সমন্বিত টিমের মাধ্যমে আরও কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এখন চলুন আপনার ব্যবসায় নারীদের আরও বেশি সম্পৃক্ত করার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।